আসসালামু আলাইকুম। এখন যাচ্ছে একটা গরু আনতে। এই দেখেন ওই যে পর্যন্ত যাইতে পারে এতখানি গাইডে ওই সাইডে রাস্তা ওই জায়গায় রাইখে পরে ধুয়ে এসে আর এখন যাবো হচ্ছে ওই যে গরু আছে মানে গোয়ালে ওইখানে যাওয়ার পরে মোটামুটিভাবে 1 কিলো এত মানে মাঠের মাঝখান দিয়ে হাঁটা লাগতেছে। তো চলেন কি গরু দেখা যাক। এখন আমি জানি না কি গরু, মানে গাই গরু এটুকু জানি, তবে গরুটা কত টাকা দিয়ে কেনে না কত কি কিছু জানি না। যাই দেখি কত কি দিয়ে কেনা। এটা কত এটা তাই সব তেল কত এটা 63 ওই রেশে ভিতরে বেশি গেছে, ওই রেশে ভিতরে বেশি গেছে না হ্যাঁ দেখ ভালো দিতে ভালো। কাবু হয়ে গেছে, আগে মনে হয় দাদা ছিল, কাবু হয়ে গেছে। দেখা যাক, চামড়া তো পাতলাম না আবার কালার ওইটা একটু টাই মানে ওটা টই আছে, দাদা মোটা আছে যেটা বেশি। দেখা যাক কি হয়, যা আবার তো হবে সমস্যা নাই, কিছু একটু খাই টাই দেন। হাঁসের পরে আসলাম দুবারই না, দুইবারই হাঁসের পর আইসি, দুইবারই একবারই অনেক কিছু খাওয়াই নাই দেন। ওই বাড়িও যে অবস্থা এই বাড়িও সে অবস্থা, খর খাওয়াইছে। কোন ড্রাইভ তৈরি করবি তারপরে খাওয়াবি। হ্যাঁ 500 ভালো আছে, কিন্তু সামাপারটা একবারই খাবো, দেখছেন সামাপারটা খাবো না। আমার কাছে তো খাবো মনে হয় গদ্দান তো সে তরকারি কত কি যায় হয় না, কিন্তু কাহিনী হচ্ছে কি যে আমার কাছে মনে আছে, দেখা যাক আল্লাহ বলছে। এই বেয়াদব কি যেন কয়, বাসুর না বেয়াদব বাসুর, বোঝে নাই। একশো রূপ দিয়ে দিলে খাই নিল, 100 রূপ দিয়ে খাই ফেলাইলো। ঈদের পরে পোষ দিবি তো, ঈদের পরে খাবি সব গরু খানা এলে ভালো আছে। দেখা যাক হুমায়ুন বাড়িতে বেশি আসছে নাকি, দেখা গেল যে লাগলি কবাত করে লাগলো। ওনার হিসাব তো আবার আলাদা, ওর হিসাব আরে করলাম না যে মানে যারা কর্মচারী থাকে বা ওই যে ক্যাশে যে থাকে তাদের মন খারাপ হয়েছে না তার, কিন্তু সে বুঝেই কবার পারে না যে এই নাই আমি না থাকলে তুই বাকি দিবি না, কিন্তু ওই রকম ব্যবহার করলে কিন্তু মানুষের মন নষ্ট হয়ে যায়। রাত্রেবেলা এই জায়গায় ছুঁই দেন না, রাত্রেবেলা তো যোগাল আছে মানে এমনি এই জায়গা থেকে বের করার সময় গরু গ্রামে তো কতগুলো উঠাইলাম আল্লাহ ভালো জানে। এখন যদি এই কথা করে আপনি অবস্থা দেখছেন গোবর ওই যে ওইটাই আনার সাথে দাবাই পড়ছে, ভয় করে গরু এই কারণে
ঝামেলা হয়ে গেছে। তো দেখতেই পারলেন এই হচ্ছে সেই ফাজিল গরুটা। তো যেটা আনতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। একেবারে পুরোপুরি মেখে গেছি। মানে গোবর দিয়ে মেখে গেছি। তো যাই হোক এখন এই গরুটার দাম কত কি সবকিছু তো কম বেশি আপনারা জানতেই পারলেন। তারপর আমি বলে দেই সেটা হচ্ছে যে গরুটার দাম হচ্ছে ৳৬৫,০০০। তো কতটুকু মাংস হবে কি দেখি সবকিছু আগেরটার মতো এবারও আপনারা টার্গেট করেন। তো কতটুকু আছে ইনশাআল্লাহ যে ভালো মানে সঠিক উত্তর দিবে তারটা আমি বলে দিব যে কতটুকু মাংস হইছে আর কতটুকু আ কাঠটা সঠিক আছে সবকিছু আপনাদের বলে দিব। তো এই হচ্ছে কিছু কাহিনী আর দেখতেই তো পেলেন গরু। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর বেশি, বেশি করে সবাই কমেন্ট করেন, লাইক করেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।